আমি কি তোমার হৃদয়ে থাকতে পারি? এখন ইমাম সাহেব বাইরে দেখবো হেরতা নাই। জাহান্নামী 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 জাহান্নামী। সো হে গাইস, আই এম টিপু। জানোই তো তোমাদেরই ভাই। এত এলসামি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি ভিডিওতে লাইক না দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, তাহলে কি হবে? তাহলে তো আমি দিন দিন হারিয়ে যাব তোমাদের মাঝ থেকে। আমি যেন তোমাদের মাঝ থেকে না হারাই, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণে আমি ভিডিওটা শুরু করে দিই। ক্যামেরা চালু করছি, তুই নাচ নাচ। ভাইয়া একটু সুন্দর করে নাইছো, যেন আমরা সবাই দেখে ফিদা হয়ে যাই। কিরে ভাই, ওকে তো সুন্দর করে নাচতে বলেছিলাম, কিন্তু তাকে তো নাচতে নাচতে হারিয়ে যেতে বলি নাই। আর এটা কোন ধরনের নাচ? ব্যাঙের মতো লাফাতে লাফাতে পেছন দিকে চলে যাওয়া। ভাই এটা কোন ধরনের হুজুর? দাড়িও রাখছে, আবার টুপিও দিয়েছে। এই দাড়ি টুপি লেকে ও সে বন্ডামি করতেছে, আবার হাতে মেহেদিও দিয়েছে। সে কি জানে না ছেলেদের হাতে মেহেদি দেওয়া হারাম? ছেলেদের হাতে মেহেদি দেওয়া হারাম বলতে আমি বোঝাতে চাচ্ছি, দোকানে যেই মেহেদি বিক্রি করে সেই মেহেদি গুলা ছেলেদের হাতে দেওয়া হারাম। আর আমাদের ঘরের আশেপাশে যেই মেহেদি গাছগুলা হয় সেই গাছের পাতাগুলা দেওয়া যাবে। আর হ্যাঁ, আপনারা কেউ এই বিষয়টা নিয়ে আমার কমেন্ট বক্সে অশান্তি বাড়াবেন না। আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি ঠিক ততটুকুই বলেছি। এ বন্ধু, দুটা সিঙ্গারা লইছি। মানুষ তিনজন, লইলি দুইটা। তাই তো, মানুষ তিনজন কিন্তু সিঙ্গারা আনছে দুইটা। সিঙ্গারা তো আরেকটা প্রয়োজন। আচ্ছা বাদ দেন, আরেকটা সিঙ্গারা না এনে দুটোটাই তিনজনে ভাগ করে খেয়ে ফেলেন। মানে আটকান আটকান দে। কিরে, হিসাবটা তো বুঝলাম না। আমিও আদান দিলাম, ও আদান দিল। এখন আমাদের দুজনের আদান আদান হিসাব করলে তো সে একটা খেয়ে ফেললো, তার মানে আমাদের থেকেও হালাই বেশি খেলো। আমি বাসা থেকে বের হলেই মেয়েরা আমাকে পাওয়ার জন্য আশা করে। বলেন কি ভাই, আপনি বাসা থেকে বের হলেই মেয়েরা আপনাকে পাওয়ার জন্য আশা করে? আমাকে ডিস্টার্ব করে। ও মাই গড, আপনাকে আবার ডিস্টার্বও করে? কেউ আপনাকে চকলেট আর ললিপপের লোভ দেখিয়ে গাড়িতে তুলে ফেলতে চায় নাকি? কারণ ভাই আপনাকে দেখে তো ছোট লাগতেছে, তাই কেউ যদি আবার বাচ্চা মনে করে কিডন্যাপ করতে চায়, তাই বললাম আর কি। আমি আমার ঠিকানাটা ভুলে গেছি। আমি কি তোমার হৃদয়ে থাকতে পারি? হ্যাঁ প্রিয়তমা, এতদিন ধরে আমি তোমাকেই খুঁজতেছিলাম এই জগৎ জুড়ে। তুমি আমার হৃদয়ের সেই ফুল, যাকে দেখে আমি হয়ে গিয়েছিলাম বেকুল। তুমি আমার সেই ভালোবাসা, তোমার জন্য আমি দিতে পারি হাইগা। তো জুম্মার দিন মসজিদে জুম্মার নামাজ পড়তে গেলাম, দেখলাম মসজিদে জিলাপি দিতেছে। তাড়াহুড়া করে জিলাপি আনতে গেলাম, খাবলা খাবলি করে জিলাপিও আনলাম। বাহ, উমর ভাই দেখি ধাক্কা ধাক্কি করে জিলাপিও নিতে পারে। এতগুলা মানুষের ভিড় থেকে উমর ভাই দেখি একটা জিলাপি নিয়েও ফেলছে। এখন হয়তো আপনারা অনেকেই চিন্তা করতেছেন আমি কিভাবে দেখলাম সেখানে কতগুলা মানুষ ছিল। সত্যি বলতে আমি আন্দাজেই বলেছি সেখানে এতগুলা মানুষ, কারণ যেই মসজিদে জিলাপি দিচ্ছে সেই মসজিদে কি মানুষ কম হবে? ঠিক বলেছো। বাইরে দেখি যে আমার জুতা নাই, কিন্তু দেখেন আমার পায়ে কিন্তু দুইটা জুতাই আছে। সত্যি যদি উমর ভাইয়ের জুতা হারিয়ে যায়, তাহলে তার পায়ে জুতা আসলো কিভাবে? এখন ইমাম সাহেব বাইরে দেখবো হের জুতা নাই। জাহান্নামী 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 জাহান্নামী। শেষমেশ উমর ভাই ইমাম সাহেবের জুতাও চুরি করে ফেললো। সত্যি বলতে এটা কখনো আমি উমর ভাইয়ের কাছ থেকে আশা করিনি। তিনি যে ইমাম সাহেবের জুতা মেরে দেবে সেটা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি। আপনারা সবাই একটু কমেন্ট বক্সে বলে যান তো, উমর ভাই কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে? সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।